নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করবো সকলে খুব ভালো আছো। আমি পুষ্পাঞ্জলি আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি গল্প আড্ডায়। আর আজকে কিছু গল্প, কিছু কাহিনীতে তোমাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে এসেছি। আজকে কোনো গল্প নয়, বাট আজকে যেহেতু এখানে গল্প আড্ডায় সমস্ত কিছু আলোচনা হয় এবং কোনো কিছু তথ্য জানলেও সেটাও শেয়ার করি। তো আজকে আমি একটা ভিডিও পেলাম, বা আমাদের এখানেও অ্যানাউন্সমেন্ট করছে যে এখন কিন্তু যারা স্ক্যাম করছে তারা কিন্তু একটা নতুন স্ক্যামের সিস্টেম পেয়েছে। জানি হয়তো তোমরা অনেকেই জেনে গেছো, কিন্তু যারা এখনো জানো না, তো তারা জেনে নাও যে এই এই স্ক্যাম, মানে যারা স্ক্যাম করছে তারা কি করছে। স্ক্যামারগুলো তোমাকে হয়তো ফোন করবে, দিয়ে ফোন করে হয়তো জিজ্ঞাসা করবে যে তুমি কি ভ্যাকসিন নিয়েছো, কোভিশিল্ড না কোভ্যাক্সিন। তুমি কি মানে যদি নিয়েছো তাহলে 1 টেপো, যদি না নিয়েছো তাহলে 2 টেপো। এইভাবে কিন্তু তারা ফোন করছে এবং সবাইকে এইভাবে ফাঁদে ফেলছে। আর তুমি যদি 1 বা 2 টিপে দাও, মানে যাই টেপো না কেন, ওরা কিন্তু তোমার পুরো ফোনটা হ্যাক করে নিচ্ছে। আর ফোন হ্যাক করে নিলেই বুঝতে পারছো যে তোমাদের কিন্তু ফোনে যা যা ডিটেলস আছে সেগুলো কিন্তু হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। আর তারা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। তো বারবারই যেটা মানে সরকার থেকে, পুলিশ থেকে, চারদিককে এটা অ্যাওয়ার করছে যে তোমরা যারা জানো না, এটা যদি আমার ভিডিওটা দেখে জানতে পারলে তাহলে প্লিজ তোমরা এরকম ফোন কল কখনো কোনো মানে রিপ্লাই দিও না। আর এরকম স্ক্যাম এখন হচ্ছে, অনেক রকমের স্ক্যাম হচ্ছে। যেমন এটা মানে স্ক্যামের কথা বলতে গিয়ে যে এটাও একটা স্ক্যাম নতুন। তো এইরকম যদি কোনো মানে ফোন কল আসে, তো একদমই এগুলোকে অ্যাভয়েড করবে। কোনো রিপ্লাই না দিয়ে ফোনটা কেটে দেবে। এটা কিন্তু এখন একদম নতুন একটা স্ক্যাম চলে এসেছে বাজারে। আর প্রতিনিয়ত তো কিছু না কিছু স্ক্যাম আসছেই। তো যেহেতু আজকে স্ক্যাম নিয়ে কথা হচ্ছে, বা যেহেতু আজকে হ্যাক ব্যাপারে নিয়ে কথা হচ্ছে, তো আমি আরো কয়েকটা হ্যাকের ব্যাপারে জানি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের মানে হয় তাহলে এগুলোর থেকে একটু অ্যাওয়ার্ড থাকবে। যেমন যে কোনো জায়গার কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়তো রাস্তায় দেওয়া আছে, বা কোথাও জায়গার অ্যাডভার্টাইজমেন্টে কিউআর কোড যেটা থাকে সেটা কিন্তু কখনো স্ক্যান করবে না। মানে কিউআর কোড যদি স্ক্যান করো, যে হয়তো এখানে জবের একটা ইয়ে দেওয়া আছে যে এটা স্ক্যান করলে এখানে জবের ডিটেলস জানতে পারবে বা কিছু, ওটা কোনো মতেই কেউ মানে কোনো মতেই স্ক্যান করবে না। কারণ ওটা কিন্তু পুরো ওটা স্ক্যান করলেই কিন্তু পুরো ফোনের ডিটেলস চলে যাবে। আবার আর একটা স্ক্যাম আছে যে তোমার মানে যে কোনো লিঙ্ক, ফেসবুকে যে ফেস ফিল্টার গুলো আসে, যে দেখো তোমাকে এই দেশের হলে কেমন লাগতো, এআই মানে জেনারেটেড যেগুলো হয়, সেগুলোও কিন্তু একটা বড় স্ক্যাম। এবং সেগুলোও কিন্তু একদম তোমার পুরো ফোনের ডিটেলস হ্যাক হয়ে যাবে। তারপরে আছে ছোট ছোট, দেখবে ফেসবুকের ভেতরে কিছু কিছু লিঙ্ক থাকে, মানে কোনো রকম লিঙ্কে কিন্তু মানে অথেন্টিকেট ছাড়া, যে তুমি হ্যাঁ একটা ভালো কিছু জানো, কিন্তু ভালো কিছুতেও কিন্তু সেটা ভালো করে ডিটেলসে ভালো করে পড়ে বা গুগলে দেখে বা কোথাও যে হ্যাঁ এরকম অফার দিচ্ছে কিনা বা এরকম হচ্ছে কিনা, তারপরে কিন্তু সে লিঙ্কে ক্লিক করবে। কেউ বললেই কিন্তু লিঙ্কে কিংবা কিউআর কোডে ক্লিক করাটা ঠিক না, কারণ এটা কিন্তু হ্যাক হয়ে যায়। এরপরে দোকানে গেলে সেখানে করতে হয়, সেখানে একটা পেমেন্ট আছে, সে নাম আসছে তোমার কাছে, সমস্ত কিছু আসছে, ঠিক আছে। কিন্তু মানে যেখানে সেখানে পেপার থেকে কোনো একটা দেখলে, কিউআর কোডে ক্লিক করলে, রাস্তা যেতে যেতে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলে সেখান থেকে কিউআর কোড কে স্ক্যান করলে, তো সেগুলো একদমই করবে না। এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জিনিস। মানে ফোনের ডিটেলস চলে যাওয়া মানে বুঝতেই পারছো, ফোন হ্যাক হয়ে যাওয়া মানে এখন তো ব্যাংকের কাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এখন আমাদের ফোনে, প্রাইভেট ফটোজ থেকে আরম্ভ করে মানে ফটো টটো সমস্ত কিছুই, আমাদের পুরো লাইফটাই কিন্তু এখন ফোনের ভেতরে আছে। তো সেই জন্যই বলছি যে খুব সাবধান। কোনো রকমের কিউআর কোড আর কোনো রকমের মানে একটু যা ফোন আসবে একটু ভেবে চিনতে তাকে রিপ্লাই দেওয়া, বা কোনো মানে ক্লিক ক্লিক করা, কিংবা কোনো ভিডিও কল এলে, সে কোনো আননোন নাম্বার থেকে ভিডিও কল এলেও কিন্তু এখন খুব সমস্যা। যদি তুমি মনে হচ্ছে যে না, যে ভিডিও কল একটা আননোন নাম্বার থেকে কেউ তো ভিডিও কল করবে না, তোমাকে করলে কেউ আননোন নাম্বার থেকে কল করতে পারে। তো ভিডিও কলের ব্যাপারেও কিন্তু একটু মানে সচেতন, কারণ ভিডিও কল থেকেও কিন্তু নানা রকমের স্ক্যাম হচ্ছে। এবং আমাদেরও আশেপাশে কিছু মানুষের সাথে ঘটেছে, আমরা যেটা যে জানি। তো আজকে মনে হলো গল্প আড্ডার সাথে এইগুলো জানানো বা বলা ভালো।
তো তোমরা যদি এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই শেয়ার করবে সবাইকে, যাতে সবাই অ্যাওয়ার হয়। আর আশা করছি তোমাদের এটা খুব কাজে লাগবে। সাবধানে থাকবে আর সাবধানে ডিল করবে সমস্ত কিছুকে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে কোনো গল্প ছিল না, কোনো আড্ডা ছিল না, আজকে জাস্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও বানালাম। তো আজকে এই পর্যন্তই, আবার নিয়ে চলে আসবো নতুন গল্প, নতুন ভিডিও। আজ তবে আসি, আজকে আড্ডা এই পর্যন্তই, তারা।